السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকে 2025 সালের জানুয়ারি মাসের শেষ দিন 31শে জানুয়ারি 30শে রজব সম্ভবত 17ই মাঘ আজকের জুমার দিনে জুমার ঘরে এত বড় এলাকা থেকে এতগুলো মানুষ থেকে আমাকে আপনাদেরকে ছাঁটাই বাছাই করে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে রজব মাসের 30 তারিখ। তো আগামীকাল শাবান মাসের পহেলা দিন, প্রথম তারিখ, মানে আর রমজান আসতে একটি মাস বাকি আছে, পুরা 1 মাস। আবার শাবান মাসের ওই 14ই শাবান দিবাগত রাত্রিতে শবে বরাত আছে। এজন্য রজব মাসকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা বা মেরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম।
আসলে এই সম্পর্কে যদি আলোচনা করতে থাকি, শুনতে থাকি, বছর কভার হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। মেরাজ নিয়ে এত আলোচনা, এত কথা আছে। যেহেতু আগামীকাল শাবান মাসের 1 তারিখ, তারপরে একটি জুমা, তারপরের জুমায় আপনার শুক্রবারেই সম্ভবত দিবাগত রাত্রিতে শবে বরাত। তো খেয়াল করেছি মেরাজ সম্পর্কে আলোচনা আর দীর্ঘায়িত করব না, যতটুকু আজকে বলা যায় বলবো, শুনবো। বাকি আগামী জুমায় হয়তো কিছু বলতে পারি। তারপরে শবে বরাত সম্পর্কে, রমজানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভূমিকা লম্বা করব না, সরাসরি আমরা আলোচনায় চলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর শুরু হয়েছিল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন পাপের শাস্তি, জাহান্নামের আযাব দেখাইতেছিলেন। আমি শুধুমাত্র কেবলমাত্র একটি আযাবের কথা গত জুমায় বলেছিলাম। সেটা হলো যে এক ফেরেশতা এক ব্যক্তির মাথাকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাথরের আঘাতে তার মাথার মগজগুলি, ঘিলুগুলি পর্যন্ত বের হয়ে যাচ্ছে। পাথরটা আবার আনতে আনতে অটোমেটিকলি মাথা ভালো হয়ে যাচ্ছে। তো ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, কি অপরাধের কারণে এই ব্যক্তিকে এত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জবাব দেওয়া হলো যে এই ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় কোরআন এবং হাদিসের ইলম জানতো, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা জানতো, কিন্তু মানত না। কি করতো না? মানত না। নামাজ পড়া ফরজ জানা ছিল, পড়তো না। রমজানের রোজা রাখা ফরজ জানা ছিল, পড়তো না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ফরজে আইন চেষ্টা করতো না। জানার পরেও ভিন্ন ভিন্ন দল করত। ইসলাম কায়েম হোক দেশে, এটা চাইতো না, ইত্যাদি। ইসলামী বিধিবিধান জানতো, জানার পরেও মানত না, এটা তার শাস্তি। এই জন্য এই অপরাধের কারণে যে জানার পরেও মানে নাই, এই একটা শাস্তির কথা গত জুমায় আলোচনা হয়েছে। তো একের পরে এক সিরিয়াল মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দেখাইছেন। কোন অন্যায় দুনিয়াতে করলে কি শাস্তি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি চামড়ার চোখ দিয়ে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং জান্নাতি যত পুরস্কার হতে পারে পুরস্কারও দেখাই দিয়েছেন লম্বা সময় নিয়ে। দুইটা প্রজেক্ট, দুইটা জগৎ সম্পর্কে, জান্নাত আর জাহান্নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে A to Z দেখাই দিয়েছেন। হাবিব, আপনি সচক্ষে দেখে যান, যাওয়ার পরে আপনার উম্মতকে আপনি বলবেন যে কি দেখে আসলাম, তোমরা উল্টা পাল্টা কেন করবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আরো দেখতে পাইলেন যে এক লোক এমন এক নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, যে নদীর মধ্যে কোনো পানি নাই। পানি হিসেবে যেটা আছে সেটা হলো লাল টকটকে রক্ত, অর্থাৎ রক্তের নদী। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে সাঁতরে সে কিনারে আসার চেষ্টা করতেছে। যখন নদীর কিনার পর্যন্ত পৌঁছে, নদীর পারে বা পান্নায় যে কথায় আপনি বোঝেন, ঠিক আগের ঘটনার মতো একজন ফেরেশতা দণ্ডায়মান। তার কাছে অনেকগুলি পাথর আছে। যখনই লোকটা এই রক্তের নদীর মাঝখান থেকে সাঁতরিয়ে
কিনারে চলে আসতেছে। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা একটি পাথর দিয়ে তাকে সজোরে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ফেরেশতার আঘাত কত শক্তিশালী হতে পারে, কত মারাত্মক হতে পারে, আবার ছিটকে নদীর মাঝখানে চলে যাচ্ছে। আবার লোকটা সাঁতরিয়ে নদীর পারে আসার জন্য চেষ্টা করতেছে। এক পর্যায়ে কিনার পর্যন্ত চলে আসতেছে। আবার আগের মতো আর একটা পাথর নিক্ষেপ করতেছে। আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। এভাবেই সে একের পর এক শাস্তি প্রাপ্ত হচ্ছে। তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, এই লোকটার কি অন্যায় অপরাধ ছিল, যে অন্যায় অপরাধের কারণে এক তো রক্ত, দুর্গন্ধ, নাপাক সেই নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, বাঁচার জন্য চেষ্টা করতেছে, বাঁচতে পারতেছে না, পাথর দিয়ে আঘাত করে আবার নদীর মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে। দুনিয়ার মধ্যে তার কি অন্যায় অপরাধ ছিল? তখন হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, তার অন্যায় ছিল, অপরাধ ছিল, সে দুনিয়ার জীবদ্দশায় সুদ ঘুষের সঙ্গে সম্পর্ক রাখত, অর্থাৎ সুদ ঘুষ খাইত। নাউজুবিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। ঘুষ যিনি দেবেন এবং যিনি ঘুষ গ্রহণ করবেন, উভয়ই জাহান্নামী। উভয় কি জাহান্নামী? অন্য বর্ণনায় আসছে, সুদ যিনি দেবেন, যিনি খাবেন, সুদের হিসাব নিকাশ যারা যে লেখকগণ লিখবেন, অর্থাৎ কি বলে আপনার কেরানি, সুদের সাক্ষীদাতা, উভয়কেই আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। খাওয়াও যেরকম অপরাধ, দেওয়াও অপরাধ, সাক্ষী দেওয়া অপরাধ, লেখালেখি যারা করে এই সমস্ত কারবারের একই অপরাধ, সেম অপরাধ। মোহতারাম হাজিরিন, চিন্তার বিষয়, আমাদের সমাজে সুদ ঘুষ আছে কি নাই কথা বলেন। আর এক একটা চ্যাপ্টার নিয়ে কথা বলতে গেলে কত লম্বা কথা বলা লাগবে। আবার সুদ ঘুষের আলোচনা এখন অনেক জুমার মসজিদে হয় না, কারণ সুদ ঘুষের আলোচনা করতে গেলে ইমামতি টেকে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ মাফ করুক। আচ্ছা বলেন তো, কোন ইমাম সাহেব নিজের স্বার্থে কোনো কথা বলেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তরফ থেকে যদি একটি কথাও তুমি জানো, একটি শব্দ তুমি শিখে থাকো, তাহলে অন্য মুসলমানের কাছে তুমি পৌঁছায়া দাও। ঠিক কিনা কথা বলেন? উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবী অন্য বর্ণনা বলেন, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের যে কাজ ছিল উলামায়ে কেরাম সেই কাজ করতেছেন। নিজের স্বার্থের জন্য কোনো হক্কানি আলেম উলামা কোনো বয়ান দেন না। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেকটা হক্কানি আলেম হাফেজ তিনি যেইভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, ঠিক তিনি যাদের সঙ্গে উঠা বসা করেন, টাইম পাস করেন, তিনিও চান আমার মতো তারাও ভালো আমল করে সবাই জান্নাত লাভ করুক, জান্নাতবাসী হইয়া যাক। ঠিক কিনা? সেই সময় হক কথা বলতে গেলে যার যে ভিতরে যেটা রোগ আছে তখন টাইনে নিয়ে যায় যে হুজুর এই কথা বললো কে, কাউকে তো নাম ধরে বলা হয় নাই। যার ভিতরে যে রোগ আছে, রোগ পরিবর্তন করা দরকার, হুজুরের প্রতি অ্যাকশন নিয়ে লাভ নাই। কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম কথা বলেন। যদি কোনো ক্ষোভ থাকে, কোনো কথার প্রতি আপনার রাগ হয়, তো আপনার পারলে ওই যে কুয়াকাটা হুজুর উদাহরণ দেয়, তুমি যদি পারো মিয়া তো কোরআন শরীফ হাতে নিয়ে লাল কালি দিয়া তুমি আয়াতটা কাইটা দাও,
কলিজায় যদি সাহস থাকে। তোমার যে হাদিসটা তোমার ভালো লাগে না, তোমার বিরুদ্ধে গেছে মনে করো, তা হাদিসটা তুমি কাইটে দাও, হুজুর রে মোল্লারে তুমি ধমকাধমকি করো কেন? এটাই বাস্তব। হুজুর তো নিজের পকেটের কথা বলবে না, হুজুর বলবে কোরআন হাদিসে যা আছে সেটাই তুলে ধরবে। মোহতারাম হাজিরিন, সময় কম, কথা অনেক। তাহলে 1 নম্বর শাস্তির কথা কি বলছিলাম? ইসলাম যতটুকু জানা আছে মানতে হবে, না মানলে মাথার ভিতরে পাথর দিয়ে কি করবে? কথা বলেন, আঘাত করবে। 2 নম্বর শাস্তির কথা এখন বললাম, সুদ ঘুষের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে হবে, ফেরেশতার পাথরের আঘাত খাইতে হবে। মোহতারাম হাজিরিন, আর একটা শাস্তির কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে এক ফেরেশতা এক লোকের গাল, চোয়াল যেটা বোঝেন, আগুনের কেসি দিয়ে কাটতেছে। নাউজুবিল্লাহ বলেন। এক সাইড কাটতেছে, কাটতে কাটতে কান পর্যন্ত চলে যাচ্ছে। এই সাইড কাটা শেষ, যখন বাম সাইড ধরতেছে, ডান সাইড অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে। আবার ডান সাইড কাটতেছে, বাম সাইড ভালো হয়ে যাচ্ছে। অর্থাৎ তার গালের 2 পাশে কাটতেছে আগুনের কেসি দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল ও মিকাইল, এত ভয়ানক শাস্তি আগুনের কেসি দিয়ে তার গাল কাটতেছে কেন? তখন বললেন, ওগো আল্লাহর রাসূল, এই লোকটার অভ্যাস ছিল দুনিয়ার জীবদ্দশায় সচরাচর উঠতে বসতে শুধু মানুষের সঙ্গে মিথ্যা কথা বইলে বেড়াইতো। নাউজুবিল্লাহ বলেন। মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতো, চগলখড়ি করত, ইত্যাদি ইত্যাদি। জবানের কোনো হেফাজত করে নাই, যার কারণে শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের মধ্যেও কম বেশি মিথ্যা কথা বলার রোগ আছে কি নাই? একটা বড় চিন্তা করি না, মিথ্যা কথা কেন বলবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন, সমস্ত পাপের মা বাবা হলো মিথ্যা কথা। সমস্ত পাপ তৈরি হয় মিথ্যার থেকে। মিথ্যাকে বলা হয়েছে পাপের মা। মা যেরকম ভাবে সন্তান জন্ম দেয়, মায়ের উদর থেকে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, ঠিক মিথ্যা যার মধ্যে আছে, অন্য অন্য পাপও তার মাধ্যমে সংগঠিত হওয়ার সম্ভাবনা 100%। কারণ মাকেই তো সে লালন করতেছে। আমরা অহরহ চলতে ফিরতে মিথ্যা কথা বলি। সামান্য থেকে সামান্য বিষয়ের জন্য মিথ্যা কথা বললেও বলতে আমাদের একটু বুক কাঁপে না। অহরহ আমরা চগলখড়ি করি, একজনের সাথে আরেকজনকে লাগাই দিই। মোহতারাম হাজিরিন, মিথ্যা কথা বলা যাবে? ওয়াদা করেন ইনশাআল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা বলা মানে একজনের সাথে প্রতারণা করা, ঠিক কিনা কথা বলেন? অন্য বর্ণনা আল্লাহ রাসূল বলেন যে মিথ্যা কথা বলে সে আমার উম্মতের মধ্যেই গণ্য হবে না। নাউজুবিল্লাহ। যত হাজি সাহেব গাজী সাহেব হোক, বিশ্বনবীর বর্ণনা, মিথ্যা যে ছাড়তে পারবে না, সবসময় মিথ্যা বইলে বেড়াবে, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমার উম্মতই নয়, তাকে আমি উম্মত হিসেবে পরিচয় দেব না। সে যত বড় পাগড়িওয়ালা হোক, হাজি সাহেব গাজী সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, যা মনে চায় তা হোক। আর বলেন, আল্লাহর নবী যদি উম্মত হিসেবে ঘোষণা না দেন, উম্মত হিসেবে স্বীকার না করেন, তাহলে পার পাওয়ার আশা আছে? বেশি কষ্ট লাগে সাধারণ মানুষ যারা নামাজ রোজার ধার ধারে না, ইসলাম মানার কোনো বালাই নাই, তারা মিথ্যা কথা বলে স্বাভাবিক। কিন্তু নবীজির সুন্নাত, মাথার মধ্যে টুপি দিয়া, মুখের মধ্যে লম্বা দাড়ি রাইখা, গায়ের মধ্যে সুন্নাতি লিবাস পইরা, নিজেকে হাফেজ দাবি কইরা, আলেম দাবি কইরা, অনেক বিশেষণ দাবি কইরা যখন মানুষের সঙ্গে মিথ্যা বইলে বেড়ায়, একজনের মান সম্মানটা টানা হেঁচড়া শুরু করে দেয়, আমার বুঝে আসে না তার পরকাল সম্পর্কে
কতটুকু ধারণা আছে পরকালের মানে আযাবের ব্যাপারে, শাস্তির ব্যাপারে তার ন্যূনতম অন্তরের ভিতর ভয় আছে কি নাই? লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চগলখোর জান্নাতে যাইবে, বেহেশতে যাবে না। চগলখোর, চগলখোর কাকে বলে? এই মিথ্যা কথা বলে, একজন আরেকজনের সঙ্গে লাগায় দেয় মিথ্যা কথা বইলে বইলা। দেখেন, মিথ্যা কথা অনেক বলা লাগে না, মিথ্যা 2-4টা কথায় কোনো মানুষকে দুনিয়াতে ধ্বংস পর্যন্ত করতে পারে। মিথ্যা তো মারাত্মক। এরকম এক ঘটনা শুনেছিলাম, কাজের বুয়া, সাহেব আর সাহেবা, খুব সুন্দর ফ্যামিলি, মায়া মোহব্বত দিয়ে বাসাটা ভরপুর, কিন্তু কাজের বুয়া, বাসার কাজের লোক, তার এটা সহ্য হয় না। আমাদের সমাজেও এখন অনেক লোক আছে মানুষের ভালোবাসা মোহব্বত এগুলা দেখতে পারে, কেমনে লাগানো যায় স্বামী স্ত্রীর মধ্যে, কেমনে লাগানো যায় ছেলে আর বাবার মধ্যে, কেমনে লাগানো যায় বেটার বর শাশুড়ির মধ্যে, আছে কি নাই? না উঠবা না থাকতে পারে, আমার এলাকায় বুড়ি বুড়ি আছে। দেখতেছে একটা ফ্যামিলি সুন্দর, পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে চলতেছে। এমন ক্রিমিনালি শখ আঁকে, এমন ক্রিমিনালি বুদ্ধি আঁকে, শয়তানকে খেলাফত দেয়া ওই এলাকা থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন হিটলারি বুদ্ধি খাড়ায় ও সংসারটা তছনছ করে দেওয়ার জন্য ওর কয়েকটা মিথ্যা কথায় যথেষ্ট হয়ে যায়। বাবাকে যা বলে এক কথা, সন্তানকে যা বলে আর এক কথা, স্বামীকে বলে এক কথা, স্ত্রীকে বলে আর এক কথা, আসলে কোনো কথারই ভিত্তি নেই। আর আমরাও এমন পাগল, কোনো কিছু শুনলে আর জাস্টিফাই করার প্রয়োজন মনে করি না, ঠিক কিনা কথা বলেন? অথচ এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যা শুনলা, শোনার পরে জাস্টিফাই ছাড়া যদি তুমি বলো, তো মিথ্যাবাদী হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট। যে কোনো লোক যে কোনো মুহূর্তে নিজের স্বার্থের জন্য একজনের ব্যাপারে মিথ্যা কথা বলতেই পারে, কিন্তু শোনার সাথে সাথে অ্যাকশনে যাওয়া যাবে, জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে যে তার কথা কতটুকু সত্য, আসলে কি যে ব্যাপারে, যে বিষয়ে, যার ব্যাপারে বলল তার ব্যাপারে তথ্য নিতে হবে, প্রয়োজনে তাকে সামনে আনতে হবে। আমরা তো কমন ভাবে একটা কথা জানি, যে কোনো একতরফা একটা কথা শুনে কোনো মন্তব্য করাই ঠিক না, ঠিক কিনা কথা বলেন? হয়তো আজকাল তো মানুষ মিথ্যা কথাকে এমন সাজিয়ে গুছিয়ে বলে যে অনেকে সত্য কথা অত সুন্দর করে বলতে পারে না। মিথ্যা কথা শুই না মনে হয় না যে সে একটা মিথ্যা কথা বলতেছে, মানে এত সুন্দর অভিনয় করে মিথ্যা কথা বলে, যার কারণে আমাদের বিশ্বাস করতে আর সমস্যা হয় না। যা শুনি মনে হইতেছে একেবারে বিশ্বাসযোগ্য, সব সঠিক। অথচ যখন দেখবেন যার ব্যাপারে কথাটা বলা হচ্ছে, তাকে যখন সামনে নিয়ে আসবেন, এই দুই লোকের মুখোমুখি করবেন, অনেক সময় দেখা যাবে 100 কথা বললে একটা কথার ভিত্তি নাই, সব মিথ্যা বলছে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এই মিথ্যাবাদী চগলখোর, এরা জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার কথা নাকি আল্লাহ রাসূলের কথা? কথা বলেন। বলতেছিলাম যে কয়েকটা মিথ্যা কথা একটা সংসারকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। কাজের বুয়া সাহেবার ভালোবাসা মহব্বত সহ্য হয় না, ফুসলান শুরু করছে সাহেবাকে। বলেন তো আফা, আপনাকে কি আপনার স্বামী বিয়ের সময় নতুন অবস্থায় যেইভাবে ঘরে আনার পরে মায়া মহব্বত করছে, ভালোবাসছে, এখন কয়েকজনের মা হয়েছেন, এখন কি আগের মতো সেই ভালোবাসা, সেই মহব্বত, সেই টাইম পাস হয়, এত সময় আপনাদের দেয়? আবার খটকা লেগে গেছে। তুই এটা বুঝলি কেমনে? কাজের বয়, আমি খেয়াল করছি, কত বছর ধরে আপনার বাসায় কাজ করি, সাহেব আগে কত সময় দিত আপনারে, কত মায়া মহব্বত করতে, এখন দেখি খালি অফিস টফিস ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। আসলে আমার মনে একটা সন্দেহ জাগে, আপনার সাহেব মনে হয় পরকিয়া করে। নাউজুবিল্লাহ বলেন। মহিলা মানুষ এই ধরনের কথা শুনতে খুব ইন্টারেস্টিং। তাই নাকি? তোর কাছে প্রমাণ আছে নাকি? প্রমাণ লাগে না। আপনার বাসার মতো কত বাসায় কাজ করি, কত ঘটনা জীবনে দেখলাম। এই সাহেবদের বিশ্বাস করা যায় না, এরা ভালো মানুষ না, বাইরে থাকে তো।
দেখেন না, খালি ব্যস্ততা দেখায়। স্ত্রীর মাথার তার গেছে ছিঁড়ে, একটা বড় ভাবে না যে সময় এই বাসার মধ্যে আমাকে নতুন শাড়ি, লাল টকটকে শাড়ি পরে সাহেব আমাকে আনছিল। সাহেব তো তখন সাহেবের 2 পা, আমারও 2 পায়ে 4 পা ছিল। এখন যে 4 পার লগে ঘষাঘষি করতে করতে পা আরো 8টা 6টা হয়ে গেছে, খবরই নাই। সাহেব কি ব্যস্ত থাকে তার কারণে, নাকি এই সমস্ত পাদের সমস্ত পেটওয়ালাদের চাহিদা পূরণ করার জন্য? বলেন তো, সাহেব ব্যস্ত থাকে কাদের জন্য? তার নিজের জন্য। একজন বাবা যখন বাবা হয়ে যায় তখন আর তার নিজের জন্য বলতে গেলে বেঁচেই থাকে না। তখন শুধুমাত্র তার স্ত্রী, সন্তানাদির ভরণ পোষণ, কিভাবে স্ত্রী সহ তার সন্তানাদিকে একটু আরাম আয়েশে রাখা যায়। আব্বা আম্মা অনেক ক্ষেত্রে তার পরের সাবজেক্টে, আব্বা আম্মা হিসাবের বাইরে শুধুমাত্র ফ্যামিলি কেন্দ্রিক ব্যস্ততা বেড়ে যায় যে আমি 10টা টাকা কিভাবে ইনকাম বেশি করলে আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, না জানি কখন মারা যায়। আমার প্রত্যেকটা সন্তানের যদি একটি করে ঠিকানা না করে দিতে পারি, একটি করে ভালো পেশা যদি আমি ব্যবস্থা করে না দিয়ে মরি, তাহলে সন্তানের না জানি কোন অবস্থা হবে। তো যখন একজন মানুষ বিবাহ শাদী করার পরে বাবা হয়ে গেল, তখন থেকে নিজের জন্য তেমন আর বেঁচে থাকে না, শুধুমাত্র বেঁচে থাকে ফ্যামিলি সদস্যর জন্য, তাদের আরাম আয়েশের জন্য। ঠিক কিনা কথা বলে? আর এর কারণে দেখা যায় রাস্তাঘাটে চলার পথে 80 বছরের 90 বছরের একটা বৃদ্ধ মানুষও রিক্সা চালায় বিশ্ব রোডে, আছে কি নাই? একটা 5 টাকা দামের পাউরুটি, 1 কাপ চা, এটা দিয়ে সকালবেলা নাস্তা করে। এই নাস্তা খায়া সারাদিন গেঞ্জি জামা সব ভিজায় দেয় রিক্সার পেট্রোল মারতে মারতে। ইচ্ছা করলে 200 টাকা ব্যাংকে নাস্তা খাইতে পারে, খায় না। কারণ আমার সন্ধ্যাবেলা এই টাকা দিয়ে আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য চাল ডাল কিনে দিতে হবে। আমি যদি সকালবেলা 4-5টা ভোনা পরোটা আর ডিম পোচ খাই, তাহলে আমার ফ্যামিলি সদস্যর সব চাহিদা পূরণ হবে না। আসার সময় ছেলে কইছে এক কথা, মেয়ে কইছে এক কথা, স্ত্রী বলছে তেল নাই 2 দিন ধরে, স্ত্রী বলছে ডাল নাই 2 দিন ধরে। কেমনে আমি সকালবেলা 100 টাকা ব্যাংকে নাস্তা খাই? একটা রুটি আর কলা খায় নাস্তা কমপ্লিট করে, হাজারো ক্ষুধা পেটের মধ্যে, তারপরেও টাকাকে এত মায়া করে ফ্যামিলির জন্য, ফ্যামিলির সুখের জন্য টাকা ভাঙ্গে খায়। মোহতারাম হাজরিন, অনেক স্ত্রী এটা বোঝে না। ঠিক এই ফ্যামিলির সাহেবও বুঝতেছে না। তোর কথা তো আমার মিলা যেতেছে, আমিও কয়েকদিন ধরে ফলো করছি, কিছুদিন ধরে কেমন কেমন জানি করে, খালি ছটফট করে, খিটখিটে মেজাজ, আমার তেমন একটা কেয়ার করে না। কই কেয়ার করে না, কেয়ার করার জন্য আমার কাছে বুদ্ধি আছে, তাড়াতাড়ি ক। বুদ্ধি হইল সাহেবের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। রাতের বেলা যখন সাহেব ঘুমাবে, আপনি আস্তে করে ঘুমন্ত অবস্থায় কয়েকটা দাড়ি যদি কাইটে আনতে পারেন, তাহলে আমি এমন চিকিৎসা দেব, আমরণ আপনাকে তো 100% ভালোবাসবেই, মোহব্বত করবেই, মরার পরেও কবরে আপনারা ভালোবাসা ভোলাবে না। এইটাই তো দরকার। তাহলে খুব সাবধানের সহিত, সাবধানে রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবে, ঘুমিয়ে পড়বে, তখন আপনি 4-5টা দাড়ি কেটে নিয়ে আসবেন। এটা কোনো ব্যাপার না, একটা চাকু অথবা কেসি হইলেই হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। সারাদিন বাইরে থেকে এসে যেইভাবে নাক ডেকে ঘুমায়, দাড়ি সবগুলা কাটলে তো টের পাইব না। আর ওদিকে যা সাহেবকে বলতেছে, সাহেব আপনার স্ত্রীর লক্ষণ ভালো না। দেখেন মিথ্যা কথা কোথায় নিয়ে যায়। কে কি হয়েছে? আপনি তো বাইরে থাকেন, অফিস আদালত নিয়ে ব্যতিব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত, আপনার অগোচরে বাসায় কে আর আসে আপনি তো দেখেন না। আমি কাজের বুয়া হইতে পারি, আমার চোখ কান সব খোলা আছে। নাউজুবিল্লাহ বলে। আপনার স্ত্রী বাসায় কি করে, কে বাসা আপ ডাউন করে, আপনার স্ত্রী কোথায় যে আপনার অগোচরে আপনি জানেন না, কিন্তু আমি অনেক কিছুই জানি। এক কথায় ব্যতিক্রম কিছু কথা উপস্থাপন করলো, তাই নাকি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। তাহলে কি করা যায়? আর এটা প্রমাণ পাবো কেমনে? প্রমাণ পাইবেন কেমনে? আজকে রাত্রিতে, আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, আজকে রাত্রিতে প্রমাণ হয়ে যাবে যে আপনার স্ত্রী খারাপ হইতে হইতে কত নিচে নেমে গেছে। আমার কাছে গোপন সূত্রে নিউজ পাইছে, আজকে আপনার স্ত্রী আপনাকে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় হত্যা করার জন্য আসবে আপনার রুমের ভিতরে।
নাউজুবিল্লাহি মিন যালিক। আগের কথা বুঝে থাকলে বলেন, স্ত্রীকে বলছে কি কয়েকটা কি আনতে হবে, দাড়ি কেটে আনতে হবে, কবিরাজি করবে, স্বামী ভালোবাসবে। আর স্বামীকে কি বলতেছে, চাকু অথবা কেসিনে আজকে আপনাকে মারতে আসবে, আপনার সাহেব আজকে ঘুমাইবেন না, ঘুমের ভান করে থাকবেন। ঠিক আছে, তোর কথা যদি প্রমাণ হয়ে যায় তুই সঠিক বলছস, তাহলে দেখ আমার আসল রূপটা কি। সাহেব ঠিক রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রতিদিনের মতোই ঘুমানোর জন্য তার বেডরুমে চলে গেছে। সাহেব এক রুমেই ঘুমায়, একই খাটে ঘুমায়। সাহেবও ঘুমায় না, সাহেবও ঘুমায় না। একটু পর পর সাহেবা দেখে স্বামী ঘুমাইছে কিনা, আর সাহেব বেচারা ঘুমের বান করে চোখ বন্ধ করে পড়ে রয়েছে, কিন্তু ঘুমায় না। কারণ দুইজনের মনের মধ্যে দুই জ্বালা। স্ত্রী অপেক্ষা করতেছে যখন ঘুমাবে, ঘুমায় না কেন? প্রতিদিন তো এসে তাড়াতাড়ি ঘুমায় যায়, আজকে তেমন একটা আগে ঘুমায় না কেন? চোখ যখন বন্ধ করছে অপেক্ষা করতেছে, নাক ডাকে না কেন? গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে কয়েকটা দাড়ি কাটলেই তো আমার কবিরাজি শুরু হয়ে যাবে। আর এদিকে স্বামী বেচারা ঘুমের ভান ধরে অপেক্ষা করতেছে। কাজের বুয়া বলল আমাকে নাকি আজকে হত্যা করবে ঘুমের ঘরে, ঘুমের মধ্যে। তাহলে তো আমার সারা রাত জাগতে হবে। কিভাবে এটা সম্ভব, কিভাবে করতে পারে? এত বছরের দাম্পত্য জীবন, যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, মাথার গাম পায়ে ফালায়া 18-20 ঘন্টা ডিউটি করে যাদের জন্য, সেই স্ত্রী এমন কার কাছে কি পাইল যে তার জন্য পাগল হইয়া আমার জীবন নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে? কিভাবে এটা করে, এটা আমি পরীক্ষা করব, দেখব। স্বামী ঘুমের পান ধরে পইরা রয়েছে। ঠিক রাত যখন গভীর হয়ে গেল, আর বোঝার উপায় নাই, স্বামী চেতন আছে, এমত অবস্থায় স্ত্রী আস্তে করে বিছানার থেকে উঠে আগেই রেডি করে রেখেছে একটা চাকু, ধারালো চাকু বা কেসি রেডি করে রাখছে। সেইটা নিয়ে ধীরে ধীরে একদম বিড়ালের মতো হাঁটি হাঁটি পা পা করে স্বামীর দাড়ির মধ্যে যখনই পোঁছ দেবে, আপনারা বলেন স্বামী কি ঘুমন্ত না জাগনা? যখনই দাড়ি পর্যন্ত কেসি নিয়ে গেছে অথবা চাকু নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্বামীর বোঝার আর বাকি নাই। কাজের বুয়ার কথাই ঠিক। সারাদিনের ব্যস্ততা, সারাদিনের ক্লান্ত শরীর, সারাদিন ডিউটি করছে, কত ঘন্টা মেহনত করছে, এমন শরীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। টাইনা নিজের চোখটাকে কন্ট্রোল করে, টাইনা এভাবে নিজের ঘুমকে কন্ট্রোল কইরা মাথার মধ্যে রক্ত উঠে গেছে। কাজের বুয়া তাহলে চাকুলি সবই ঠিক, কাল ক্ষেপণ করলো না ভদ্রলোক, এক মুহূর্ত দেরি করলো না। যখনই কাজের বুয়ার কথার সঙ্গে কথা মিলে গেছে যে তাকে হত্যা করতে, রাতের বেলা হত্যা করবে, আর মানুষ শর্টকাটে হত্যা করে তো গলার মধ্যে পোঁছ দিয়াই, ঠিক কিনা? মানুষ মারতে তো সময় লাগে না, যদি গলার মধ্যে কোনো পোঁছ দেওয়া যায়। তাহলে তো আর কথাই ঠিক। ওর হাতের মধ্যে ধারালো কেসি বা চাকু, যখনই হাতটা খপ করে ধরে ফেলেছে, এক মুহূর্ত দেরি করে নাই, তথ্য নেওয়ারও প্রয়োজন মনে করে নাই, স্ত্রীকেও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে নাই। সঙ্গে সঙ্গে হাতটা বাঁকা কইরা যে অস্ত্র দিয়ে দাড়ি কাটতে আসছিল, কিন্তু ভুল বুঝে সেই অস্ত্র দিয়ে স্ত্রীর পেটের মধ্যে উপরি সুপুরি কোপ, নাউজুবিল্লাহ বলেন, কুপাইতে শেষ পর্যন্ত স্ত্রীকে মাইরেই ফেলাইছে। এই যে বললাম, কথা শুনলে বিশ্বাস করা যাবে না, বলা যাবে না। অতঃপর স্বামী স্ত্রীকে মারল। মারার পরে যখন ঘটনা ফাঁস হয়ে গেল, স্ত্রীর ভাই বিরাদার নরমাল ছিল না, ভালো ঘরের মেয়ে ছিল। এটা ভাই বিরাদার আইসা বোনেকে এভাবে, বোনের লাশ মেজের মধ্যে পইরা রয়েছে, ফ্লোরের মধ্যে পইরা রয়েছে, তাদের মাথাও গরম হয়ে গেছে। কাল ক্ষেপণ না কইরা তার দুলাভাইকে সাথে সাথে দুনিয়ার থেকে বিদায়, নাউজুবিল্লাহ বলেন। আর তথ্য নেওয়ার প্রয়োজন নেই, আমার বোনেকে মারছে, তার প্রতিশোধ তাকে দুনিয়ার থেকে শেষ করে দেব। একটা সোনার সংসার, জান্নাতের মধ্যে একটা সংসার, মাত্র এই কাজের বুয়ার কয়েকটা কথার কারণে ধ্বংস হয়ে গেল। মহতারাম হাজরিন, তাহলে মিথ্যা কত মারাত্মক দেখেন, চগলখড়ি কত মারাত্মক। এই বেদি আমাদের অনেক নামাজি ব্যক্তির মধ্যে আছে কি নাই? মসজিদ থেকে বের হয়ে যায় জুতা পিন্দের একজনের ব্যাপারে গিবত শিকায়ত করতে করতে আমার গন্তব্যে যাই।
কারণ একটাই, এই ব্যক্তিকে তার যে কোনো স্বার্থের কারণে ভালো লাগে না, ব্যক্তি স্বার্থের কারণে। মোহতারাম হাজিরিন, এ হলো মিথ্যার শাস্তি, কাল কাটতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো দেখানো হলো মিথ্যা কথার আরো কি শাস্তি, মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়ার আরো কি কঠিন থেকে কঠিন শাস্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে জাহান্নামের মধ্যে এক মহিলার জিহ্বার মধ্যে বর্শি লাগায়া, কি লাগাইছে? জিহ্বার মধ্যে বর্শি লাগায়া ঝুলাইছে। ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুন দিয়ে তাকে পোড়ানো হচ্ছে। চিন্তা করা যায় ঠান্ডা মাথায়, শুধুমাত্র জিহ্বার মধ্যে একটা বর্শি লাগানো, আর এই জিহ্বার মধ্যে বর্শি লাগায়া ঝুলিয়ে রাখছে জাহান্নামের মধ্যে, আর জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুনের মধ্যে পড়তেছে। জিজ্ঞেস করা হলো, ভাই জিব্রাইল, ও ভাই মিকাইল, একটা 3.5 হাত বডি কত না ওজন? কারো ওজন 2 মণ, কারো ওজন 3 মণ। এ পুরো বডিটা একটা জিহ্বার মধ্যে মাত্র একটা বর্শির সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাখছে। এটাই তো কঠিন থেকে কঠিন শাস্তি। আবার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে, এত কান্না চিৎকার করতেছে মহিলা, কিন্তু নাই তাকে বিন্দু পরিমাণ রহম করার মতো কেউ নাই। এত কঠিন শাস্তি কেন হচ্ছে? তখন ফেরেশতাদ্বয় বললেন, ও আল্লাহর রাসূল, কি বলবো? এই মহিলার অপরাধ ছিল কথায় কথায় স্বামীকে সে জবান দিয়ে কষ্ট দিত। নাউজুবিল্লাহ বলে, কথায় কথায় স্বামীকে। অত্র এলাকা আমার প্রাণ প্রিয় মা বোন যারা কথাগুলি শুনতেছেন, মাইকে তো আওয়াজ দেওয়াই হয়, মা বোনরাও তেমন একটা দিনই কথাবার্তা শুনতে পারে না। এই কারণে মাইকে সাউন্ড ব্যবহার করা হয়, যাতে জুমার আলোচনার ওসিলায় আমরা যেরকম ভাবে আমল সিটিং আর ফিটিং করব, আমল পরিশুদ্ধ করব, অত্র এলাকার মা বোনরাও যদি এই কথাগুলি শুনে ফায়দা হবে কি হবে না? কথা বলেন। কান ফালায় কথা দুটি শুনবেন। অহরহ যে সমস্ত আমার মা এবং বোনেরা স্বামীকে চরম মান অপমান করেন, শ্বশুর শাশুড়িকে গালমন্দ করেন, শ্বশুর শাশুড়ির পিছনে লেগে থাকেন, স্বামীর গীবত শিকায়ত অন্য মহিলার কাছে বইলে বেড়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এই মহিলার অপরাধ হলো তার স্বামীর থেকে শুরু করে তার পিতামাতা, তার ফ্যামিলির সদস্য যারাই থাকতো, এই মহিলা কাউকে সহ্য করতে পারতো না। তার জবান দিয়ে গালিগালাজ থেকে শুরু করে তাদের বদনাম শিকায়ত কইরে বেড়াইতো গ্রামের মধ্যে, যার কারণে জিহ্বা দিয়া যেহেতু সে এগুলা করতো, এই জিহ্বার মধ্যেই বর্শি লাগায়া তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বলে। মুহতারাম হাজিরিন, নির্দিষ্ট সময় আমাদের 1:15 পর্যন্ত শেষ হয়ে গেছে, আর সামনে কথা বলবো না। আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ। আল্লাহ তাআলা কেমন জানি অসুস্থতার নিয়ামত প্রায় বছর বইরেই দিয়ে রাখেন। আমি এর জন্য বেজান না। হয়তো আমার অসুস্থতার খবর অনেকে শুনলে সবাই পজিটিভ নেয় না, নেগেটিভ নেয়। এই হুজুরের এত অসুখ হয় কেন? আচ্ছা, পৃথিবী থেকে একটা মানুষের দেখাইতে পারবেন নিজে ইচ্ছাকৃতভাবে বলছে আল্লাহ আমার অসুস্থ বানাই দাও? কিয়ামত পর্যন্ত বলবে? কথা বলেন। অনেকে এরকম বলে আর কি, আপনাদেরকে বলতেছি না, বলতে পারে। এই 3 দিন বাদে বাদে ঢাকা দৌড়ায়, এখানে যায় ওখানে যায়। সুস্থতাও যে আল্লাহ তাআলা দেন, অসুস্থতাও কে দেন? কথা বলেন। সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার কি নিয়ামত। গালেবান এক সাহাবী বিবাহ শাদী করছে, নতুন বউ ঘরের মধ্যে আসছে, আসার পরে সঙ্গে সঙ্গে বলতেছে আপনি আমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেন, আপনার সংসার করা আমার সম্ভব না। খুব শিক্ষা আছে কথার ভিতরে। আচ্ছা বলেন তো, বিয়ে শাদী করে নিয়ে আসলো, ঘরে আসার পরে তালাক দেওয়ার জন্য এই নিয়তে কেউ বিবাহ শাদী করে? ঘরে আসছে সবে মাত্র, তো বলে হযরত কিছু মনে নিয়েন না, আপনার ঘরে সবে মাত্র প্রবেশ করলাম, কয়েক মিনিট থাকলাম, কিন্তু আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এ ঘরে বসবাস করতে পারবো না। আপনার সঙ্গে আমার কোনো রাগ গোসা নাই, একদম সন্তুষ্ট চিত্তে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় আমি তালাক চাইতেছি। আমাকে মেহেরবানি করে আপনি এই মুহূর্তে তালাক দিবেন, বাবার বাড়ি পাঠাই দিবেন সম্মানের সাথে। কে রে বেটি, তোর কি হইল? আইসা ঘরে পয়সা সারতে পারলেন, এমন কি অন্যায় করলাম যে তোকে 3 তালাক দিয়ে বাবার বাড়ি আজীবনের জন্য পাঠাই দিতে হবে? আমার সংসার করবি না?
মহিলা কি উত্তর দেয় দেখেন। মহিলা বলে, বিশ্বনবীর উম্মত হয়েছি, বিশ্বনবীর জবানে শুনেছি যে ঘরের মধ্যে কান্নাকাটি আছে, রোনাজারি আছে, হাই হুতাশ আছে, পেরেশানি আছে, এক কথায় টেনশন আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান। কথা মনে হয় বোঝেই না আমি কি কই না কই, আল্লাহ জানে। আপনার ঘরের ভিতরে আসার পরে দেখলাম যে ঘরটা এত সুন্দর সাজানো গোছানো, শুধু সুখ আর সুখ, এই ঘরের মধ্যে বাসার মধ্যে কোনো দুঃখ নাই। তো দেখলাম এই ঘরটা কেমন জানি ফিরাউনের ঘরের সাথে মিলে যায়। ফিরাউন 400 বছর হায়াত পাইছিল, একটা ঘামাচির গোটা পর্যন্ত ফিরাউনের শরীরের মধ্যে ওঠে নাই, জিন্দেগিতেও কোনো টেনশন পায় নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যার ফ্যামিলির ভিতরে একটু পেরেশানি লাগিয়ে থাকে, এই ঘরের মধ্যে অনবরত আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়, বিশেষ রহমত নাজিল হয়। তা আপনার ঘরে আসলাম, কোনো পেরেশানি নাই, টেনশন নাই, একদম এত স্মার্ট আপনার ফ্যামিলি, শুধু আনন্দ আর আনন্দ, সুখ আর সুখ। আর আনন্দ তো কি বলে জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে আনন্দ কিসের? বিদায় অন্য কোনো কারণ না যে আপনি আমার বাত কাপড় দিতে পারবেন না, আমার খরপোশ দিতে পারবেন না, এজন্য আমি তালাক চাইতেছি না। আমি তো তালাক কামনা করতেছি আপনার কাছে এজন্য যে এত সুখের মধ্যে আমার মতো আল্লাহর বান্দি বসবাস করতে পারবে না, যে ঘরের মধ্যে কোনো পেরেশানি টেনশন নাই, দুঃখ বেদনা নাই, অসুখ বেসুখ নাই। এই ঘরের ভিতরে আমি আমার দম বন্ধ হয়ে যাবে, এখানে আমি থাকতে পারবো না, এজন্য তালাক চাইতেছি। অতঃপর নতুন স্বামী তার জামার, তার আস্তিনের একটা অংশ খুলে দেখাইতেছে যে তার সিনার মধ্যে, বুকের মধ্যে এত বড় একটা বাগি বা বড় ফোড়া হয়ে লাল টকটক করতেছে, যেটার ব্যথা সহ্য করা কঠিন। তখন স্ত্রীকে ডাকে বলতেছে, আমার ঘরের মধ্যে পেরেশানি টেনশন নাই, কে বলেছে তোমাকে? দেখো আজকে আমার বিয়ের দিন, তারিখ তো আগের নির্ণয় হয়েছে, অথচ এ ফোড়ার ব্যথায়, বাগির ব্যথায় আমি সহ্য করতে পারতেছি না, পুরা শরীরের ভিতরে আমার 104-এর উপরে জ্বর, কিন্তু কাউকে বুঝতে দিতেছি না। আজকে আমার বিয়ের দিন, আনন্দ ধুলিস্যাৎ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। দ্বিতীয়ত তুমি নববধূ, তুমি বা কি মনে করবা? তৃতীয়ত আল্লাহ তাআলা বিমার দিয়েছেন, অসুস্থ করেছেন। যদি বেশি এটা বইলে বাড়াই তাহলে আল্লাহ তাআলাও বেজার হতে পারেন। এজন্য আমি সবর ইখতিয়ার করেছি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি এত অসুস্থ হওয়ার পরেও আমি আল্লাহর দরবারে অসন্তুষ্ট না, তার দরবারে আমার কোনো অভিযোগ নাই। আমি সবর ইখতিয়ার করেছি, আমি ধৈর্য ধারণ করেছি, তোমাকে সহ কাউকে আমি বুঝতে দেই নেই। আমার ঘরের মধ্যে পেরেশানি সবসময় থাকে। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার কি নিয়ামত। কোনো ব্যক্তি যদি বেশি বেশি অসুস্থ হয় এজন্য নাক ছিটকাইবেন না। আজকে হয়তো আপনি সুস্থ, তার মতো হইতে আপনার কতক্ষণ, ঠিক কিনা কথা বলেন? অসুস্থ হইলে আমরা একজন অপরের জন্য দোয়া করব, বিশেষ ব্যক্তি হইলে কিংবা কাছের আত্মীয় স্বজন হইলে দেখতে যাব। সৌজন্যমূলক দেখা করা কি সুন্নাত, নবীজির সুন্নাত। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এই দোয়াটা পয়রা রোগীর কপালের মধ্যে হাত রেখে তাকে সান্ত্বনা দেব। কিন্তু কারো অসুস্থতার নিউজ কানের মধ্যে আসলে এইটা বলবো না 3 দিন বাদে বাদে রোগ হয়, এটা বলা যাবে? কোন পৃথিবীর কোনো মানুষ নিজে রোগে আক্রান্ত হয়? অনেক কথা বললাম, মাফ করে দিন। এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতাও যেহেতু নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আমাদের মধ্যে অনেক অসুস্থ থাকতে পারে, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।